বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ অনুযায়ী প্রত্যেক নাগরিককে সমান মর্যাদা ও সমান আইনি সুরক্ষা নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবুও বাস্তবতা হলো অনেক ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু পরিবার এখনও নিরাপত্তাহীনতা, বৈষম্য এবং বিচারহীনতার আশঙ্কার মধ্যে জীবনযাপন করছে। এটি মানবাধিকারের সার্বজনীন নীতি এবং আইনের শাসনের মৌলিক ভিত্তির প্রতিফলন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। ধর্ম, জাতিগত পরিচয় বা বিশ্বাসের কারণে কোনো নাগরিক বৈষম্য, সহিংসতা বা বিচারহীনতার শিকার হবেন, এটি কোনো সভ্য সমাজের জন্য গ্রহণযোগ্য হতে পারে না। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM 2026 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করছি। এই প্রতিবেদনে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 63টি জেলা এবং 8টি বিভাগের তথ্য অন্তর্ভুক্ত হয়েছে। HRCBM বিগত 6 মাসে সর্বমোট 824টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে। এটি HRCBM এর যাচাইকৃত 6 মাসের নথিভুক্ত তথ্য। 234টি ভূমি দখল, সম্পত্তি আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা, 223টি অপহরণ ও শারীরিক হামলার ঘটনা, 168টি হত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনা, 141টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা, 41টি যৌন সহিংসতা, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা এবং 17টি ধর্ম অবমাননা সংক্রান্ত ঘটনা। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের রহস্যজনক মৃত্যু, বিশেষ করে ঝুলন্ত মরদেহ, ভেসে আসা লাশ উদ্ধারের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে মব সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যেখানে অনেক ক্ষেত্রে শুধু অভিযুক্ত ব্যক্তি নন, তার পরিবার, প্রতিবেশী এবং ধর্মীয় উপাসনালয় হামলা ও ভাঙচুরের শিকার হচ্ছে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের নিখোঁজ হওয়া ঘটনা নিয়েও গভীর উদ্বেগ রয়েছে। বিভিন্ন অভিযোগ অনুযায়ী অনেক ক্ষেত্রে নিখোঁজ কিশোরীদের ধর্মান্তরিত করা হয়েছে এবং উদ্ধার হওয়া অনেকেই যৌন সহিংসতার শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস HRCBM এর পর্যবেক্ষণে দেখা যাচ্ছে নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার প্রকৃত সংখ্যা নথিভুক্ত ঘটনার তুলনায় আরও অধিক। প্রশাসনিক ও মেডিকেল অফিসারদের সহযোগিতার ঘাটতি, সামাজিক কলঙ্ক, ভয় ভীতি এবং বিচারহীনতার আশঙ্কার কারণে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়ের বা আইনি সহায়তা নিতে নিরুৎসাহিত হচ্ছে। ফলে ধর্ষণ চেষ্টা ও অন্যান্য যৌন সহিংসতার বহু ঘটনা প্রকাশ্যে আসছে না। তবে যখন একই ধরনের সহিংসতা, ভূমি দখল, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিচারহীনতার অভিযোগ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি হতে থাকে, তখন সেগুলোকে বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্লেষণ করা প্রয়োজন। ক্রমবর্ধমান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়নের ঘটনাগুলোকে গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে। আমাদের আলোচ্য বিষয় প্রকৃতপক্ষে দেশের সংখ্যালঘুদের উপর যে ঘটনাগুলো ঘটছে তা HRCBM এর রিপোর্টের সত্যতা যাচাই করার জন্য জরুরি ভিত্তিতে একটি নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন করার আহ্বান জানাই। প্রকৃতপক্ষে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দেওয়া যাচ্ছে, যার ফলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বা উৎসাহ পাচ্ছে। সংখ্যালঘুদের উপর সমাজের সর্বস্তরে পদ্ধতিগতভাবে যে সংখ্যালঘু শূন্য করার কৌশল অবলম্বন করা হচ্ছে তা খতিয়ে দেখতে অতি দ্রুত নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন করে ঘটনাগুলো পর্যবেক্ষণ ও সত্যতা যাচাই করা জরুরি।
এবং নিরপেক্ষ জুডিশিয়াল কমিশনের রিপোর্টের ভিত্তিতে পূর্বে ও বর্তমানে ঘটা ঘটনাগুলোর সত্যতা উন্মোচন করে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আহ্বান জানাই। যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানাই। ঘটনার সত্যতা যাচাই বাছাই না করে মিথ্যা মামলা প্রদান না করে সমাজে হিংসা ও উগ্রবাদিতা কমিয়ে সুস্থ ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাই। সমাজে এই অপরাধের প্রবণতা খুব দ্রুত ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি ঘটনা বিশ্লেষণ করে সমাজের ভূমিকা, দেশের ভূমিকা, রাজনৈতিক ভূমিকা ও বিচারহীনতার ভূমিকা কতটুকু এ বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়ন করা অতীব জরুরি। সম্মানিত অতিথিবৃন্দ, মানবাধিকার কোনো বিশেষ গোষ্ঠীর দাবি নয়, এটি প্রতিটি মানুষের জন্মগত ও মৌলিক অধিকার। আজ আমরা সরকারের প্রতি, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জাতীয় মানবাধিকার কমিশন, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কয়েকটি আন্তরিক আহ্বান জানাচ্ছি। HRCBM এর জরুরি দাবিসমূহ: নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠন করে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের ঘটনাগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে সত্যতা যাচাই বাছাইয়ের আহ্বান জানাই। দ্রুত ট্রানজিশনাল জাস্টিস বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করার আহ্বান জানাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সঙ্গে HRCBM এর একটি প্রতিনিধি দলের জরুরি বৈঠকের ব্যবস্থা করে বাস্তব পরিস্থিতি ও সুপারিশ সমূহ নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ প্রদানের আহ্বান জানাই। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা বিশ্বাস করি একটি শক্তিশালী রাষ্ট্রের পরিচয় তার সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার নয়, বরং সংখ্যালঘু ও দুর্বল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতায়। আমরা চাই আইনের শাসন, আমরা চাই জবাবদিহিতা, আমরা চাই সমান নাগরিকত্বের বাস্তবায়ন। পরিশেষে HRCBM এর পক্ষ থেকে আমাদের সকল গবেষক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, আইনজীবী, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক, ভুক্তভোগী পরিবার এবং দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে ধর্ম নয়, মানবতাই হবে পরিচয়, যেখানে ভয় নয়, ন্যায় বিচার হবে রাষ্ট্রের ভিত্তি এবং যেখানে প্রত্যেক নাগরিক সত্যিকার অর্থে সমান মর্যাদা, সমান নিরাপত্তা ও সমান বিচার লাভ করবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি অ্যাডভোকেট লাকি বাছার, কনভেনার, বাংলাদেশ চ্যাপ্টার, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস, HRCBM। ধন্যবাদ।